মনটা খুবই খারাপ। ইরানের প্রেসিডেন্ট আমাদের মাঝে নেই। এই ভিডিওটা দেখেন, কিছু কথা বলবো তারপর। ما باید برخوردار باشیم از تصریحات بازدارنده. اگر یک کشوری تسلیحات بازدارنده نداشته باشه زیر پای دشمنان له میشه. যে ভিডিওটা দেখতেছেন, উনি যে মারা গেছে, প্রত্যেকটা মানুষ ওনার দেশের সম্মান জানাইতেছে। কেউ ওনার ছবি নিয়ে কাঁদতেছে, কেউ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতেছে। মানে তাদের থেকে কষ্ট মনে আমার নিজের বেশি লাগতেছে। সিরিয়াসলি কথা বন্ধুরা, প্রেসিডেন্ট হতে হবে এরকম প্রেসিডেন্ট যে কোনো মানুষের সামনে মাথা নত করবে না আল্লাহ ছাড়া। ইরানের প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি উনি বলছেন, আল্লাহ ছাড়া কারো কাছে আমি মাথা নত করব না। আমার দেশে আমি কি করব, কোন দেশের কোন সন্ত্রাসীবাদী মানুষ আমাকে ডিসিশন দিবে সেটা মেনে চলবো, সেটা আমি মানি না। অবশেষে তার মৃত্যুর খবর শোনা গেছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে, সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউস দান করে। ইরানের আইআরজিসির মেইন প্রধান বলছে, এই যুদ্ধ কোথায় যাবে, ইসরায়েলকে যে কী করবে, আমেরিকার ঘাঁটিগুলা যে কী করবে, সেটার কোনো তিনতিমানা থাকবে না। সিরিয়াসলি কথা বন্ধুরা, মানে আমার মনটা খুবই খারাপ। আমাদের বাংলাদেশের জামাত ইসলামের শফিকুর রহমান, মানে জামাত ইসলামের মেইন নেতার, ওনার ভেরিফাইড পেজ থেকে আয়াতুল্লাহর সর্বোচ্চ নেতাকে নিয়ে একটি পোস্ট করছেন। খুবই দুঃখের বিষয়, এখনও কোনো বিএনপির পক্ষ থেকে এখনও কোনো পোস্ট আসে নাই। কারণ উনি তো দিবে না, দিলে তো আমেরিকার পক্ষ থেকে হুমকি দামকি আসবে। নেতা হতে হবে আয়াতুল্লাহ খামেনির মতন, যেন কোনো মানুষের সামনে মাথা নত না করে আল্লাহকে ছাড়া। আসলে যে দেশে যুদ্ধে তারাই জানে তারা কি কষ্টে আছে, এটাই সবচেয়ে বড় কথা। আমি চাই কাতার, দুবাই, কুয়েত, সৌদি আরব, প্রত্যেকটা দেশকে যেন ইরান মাটির সাথে মিশায় ফেলা। শুধু আল্লাহর ঘর ছাড়া, বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনা ছাড়া, আমি চাই সৌদি আরবের মাটিটাকে একবার ধুলার সাথে মিশাই দেখ সৌদি আরবকে। কারণ সৌদি আরব মুসলিম কান্ট্রি হয়ে মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করে না। কোন জায়গায় বসবাস করি, 57টা মুসলিম কান্ট্রি যদি একসাথে হয়, আমেরিকা ইসরায়েলের কোনো ভ্যালু আছে বলেন? 200-300 কোটি মুসলিম কান্ট্রিকে টাকা নাই। তুরস্ক, পাকিস্তানের টাকা না থাকতে পারে, তাদের যে ক্ষমতা আছে, তারা আমেরিকার পক্ষে। তুরস্ক আমেরিকার পক্ষে, কাতার আমেরিকার পক্ষে, কুয়েত আমেরিকার পক্ষে, আরব আমিরাত আমেরিকার পক্ষে। তাদের বিচার কি একদিন হবে না? অবশ্যই হবে।